এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর বাংলা। তো এই যে আমি নতুন বই 2026 সালের, এই যে দেখো 2026 সাল লেখা, এই যে 2026 সালের এটা বই, ঠিক আছে। এই যে দেখো 2026 সালের বই। তো 2026 সালের বই আজকে আমরা সমাধান করব এই 2 পৃষ্ঠার এই শূন্য স্থানগুলো এবং সমাধান করব পার্ট 2 এর এই যে এই 5 পৃষ্ঠার, এই যে 5 পৃষ্ঠার এই প্রশ্ন 4 নম্বরের বড় হয়ে কি হতে চায় এবং এই শূন্য স্থান এবং এই শব্দের অর্থ, ঠিক আছে। এই যে 1 নম্বর শব্দ অর্থ, এই সবগুলো আজকে আমরা সমাধান করব, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের তৃতীয় শ্রেণীর 26 সালের বই, 2026-এ নতুন বের হয়েছে এই বইটি। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে বলবা, ঠিক আছে। তো দেখো এখানে কি লেখা আছে, ভালো, তুমি, বন্ধু, ধন্যবাদ, তৃতীয়, এবং বলেছে খালি জায়গায় শব্দ বসায়, মানে এর মধ্য থেকে শব্দগুলো নিয়ে আমরা বসাবো, ঠিক আছে। তো দেখো কতে বলেছে আমি ড্যাশ শ্রেণীতে পড়ি, তাহলে উত্তর কি হবে, আমি, এই যেটা হবে ক নাম্বার, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। তারপরে দেখো এখানে খ নাম্বারে বলেছে আমার অনেক ড্যাশ আছে, তাহলে সঠিক উত্তর কী হবে, আমার অনেক, এই যে বন্ধু আছে, এটা হবে খ নাম্বার। তারপরে দেখো এখানে গ নাম্বারে বলেছে বই পড়তে ড্যাশ লাগে, তো বই পড়তে কি লাগে, বই পড়তে ভালো লাগে, এটা হবে গ নাম্বার। তারপরে ঘতে আছে ড্যাশ কেমন আছো, তুমি কেমন আছো, এটা হবে ঘ নাম্বার। তারপরে আছে তোমাকে ড্যাশ জানাই, তোমাকে ধন্যবাদ, এটা হবে উমো নাম্বার, ঠিক আছে। তোমাকে ধন্যবাদ জানাই। তো এই ছিল আমাদের উত্তর। তো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও। এখন আমি নেক্সটে চলে যাব, 2 পৃষ্ঠা আমাদের কমপ্লিট। তো এখন আমরা চলে যাব নেক্সটে পার্ট 2। পার্ট 2 এর দেখো এখানে আছে 1 নাম্বারে আছে কি শব্দগুলো খুঁজে বের করি, মানে শব্দগুলো থেকে অর্থ খুঁজে বের করি, ঠিক আছে। মানে এইগুলোর শব্দের অর্থ আমরা বলবো পঞ্চম, ফসল, খামার, প্রতিবেশী, নার্স, পেশা। তো এগুলোর শব্দের অর্থ কি, তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো পেশা, পেশা অর্থ কি জীবিকা নির্বাহের জন্য কাজ করা। ফসল, ফসল অর্থ কি জমিতে উৎপন্ন শস্য বা ফল। খামার, খামার অর্থ কি পশুপালন বা কৃষিকাজের স্থান। প্রতিবেশী, প্রতিবেশী অর্থ কি পাশের বাড়িতে থাকা মানুষ। নার্স অর্থ কি রোগীর সেবা করেন যিনি, সেবা অর্থ সাহায্য বা যত্ন করা, ঠিক আছে। তো এই ছিল আমাদের শব্দের অর্থ। তো চলো আমরা আমাদের বইয়ের হোম পেজে ফিরে যাই। তো দেখো আমাদের কিন্তু এই যে শব্দের অর্থগুলো কমপ্লিট, আমরা এগুলো কমপ্লিট করেছি। তখন আমরা এই 2 নাম্বার সমাধান করব। 2 নাম্বারে লেখা আছে খালি জায়গায় শব্দ বসাই। তো এখানে লেখা আছে ফসল, খামার, মিলেমিশে, পঞ্চম, পেশা। তো ক নাম্বারে আছে 2 বছর পর আমি ড্যাশ শ্রেণীতে উঠবো, তাহলে কি হবে 2 বছর পর আমি, এই যে ক নাম্বার, পঞ্চম শ্রেণীতে উঠবো। তারপর দেখো এখানে খ নাম্বারে লেখা আছে তার গরুর ড্যাশ আছে, তার গরুর, এই যে উত্তর হবে খ নাম্বার খামার আছে। তারপর দেখো গ নাম্বার আছে কৃষক মাঠে ড্যাশ ফলান, কৃষক মাঠে, এই যে গ নাম্বার হবে ফসল ফলান। তারপরে দেখো ঘ নাম্বারে আছে আমার বাবার ড্যাশ কৃষি, আমার বাবার, এই যে এটা হবে পেশা, ঘ নাম্বার পেশা কৃষি। তারপরে উম নাম্বার আছে আমরা সবাই ড্যাশ থাকি, আমরা সবাই মিলেমিশে থাকি, তো এটা হবে উম নাম্বার, ঠিক আছে। তো এই ছিল আমাদের সমাধান। তো এখন আমরা নেক্সটে চলে যাব। এখানে 3 নাম্বারে বলা আছে কি বলি ও লিখি, মানে প্রশ্নগুলোর উত্তর আমরা বলবো ও লিখ। রাজুর বাবা কি করেন, হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন, মিতুর মা কোথায় কাজ করেন, 3টি পেশার নাম লিখি। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই প্রত্যেকটি উত্তর কিন্তু বই রিডিংয়ে দেওয়া আছে, কিন্তু আমি তোমাদের উত্তরটি দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে রিডিং থেকেও নিতে পারো, আমি রিডিং থেকে নিয়েছি। তো চলো উত্তরগুলো দেখা যাক। তো দেখো এই হচ্ছে আমাদের উত্তর, বলি ও লিখি। রাজুর বাবা কি কাজ করেন, এই যে উত্তর হবে রাজুর বাবা একজন কৃষক, ঠিক আছে। তারপরে এখানে দেখো খ নাম্বারে লেখা আছে হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন, উত্তর হবে হাঁস মুরগির খামার খামারি দেখাশোনা করেন। গ নাম্বার মিতুর মা কোথায় কাজ করেন, উত্তর মিতুর মা হাসপাতালে কাজ করেন, তিনি একজন নার্স। তারপরে দেখো এখানে ঘ নাম্বারে কি বলেছে 3টি পেশার নাম লেখো, উত্তর 3টি পেশার নাম হলো শিক্ষক, ডাক্তার এবং কৃষক। তো এই ছিল আমাদের উত্তর। তো দেখো আমাদের কিন্তু এই প্রশ্নগুলো 4টি ছিল, 4টি কমপ্লিট। এখন দেখো 4 নাম্বারে লেখা আছে আমি বড় হয়ে কি হতে চাই তা বলি। তো বড় হয়ে তুমি কি হতে চাও তা তোমরা বলবা। তো চলো আমরা উত্তরটি দেখে নেই।
এই যে দেখো, আমি বড় হয়ে কি হতে চাই তা বলি। তো এটি একটি সৃজনশীল প্রশ্ন, আপনি আপনার পছন্দ মতো বলতে পারেন। আমি বড় হয়ে শিক্ষক হতে চাই যাতে আমি সবাইকে শিক্ষা দিতে পারি, অথবা আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, অসুস্থ মানুষের সেবা করতে পারি। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো দিতে পারো, আবার এটাও দিতে পারো। তো এই ছিল আমাদের সমাধান। তো এই ছিল আমাদের সমাধান, আমাদের এই 4 নম্বরও কমপ্লিট। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে এই পার্ট 3 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কোনো কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্টে বলতে পারো।